ইতিহাস, ঐতিহ্য, সুফিবাদ এবং রহস্যময়তার পীঠস্থান হল ভারতের রাজস্থানের খাজা মঈনুদ্দিন চিশতির দরগাহ। ধর্ম, সম্প্রদায় এবং ভৌগোলিক সীমানার চৌকাঠ পেরিয়ে বিশ্ব দরবারে এটি এমন এক স্থান অর্জন করেছে যা পরিদর্শন করার জন্য জাতি, ধর্ম নির্বিশেষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন। আরও জানাচ্ছেন সঞ্জিদা সিলভিয়া। ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ রাজস্থানের এই দরগা, যার নামে তৈরি, তিনি হলেন রহস্যবাদী দার্শনিক ও সুফি সাধক মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহে। সাধারণ মানুষের কাছে তিনি গরিব নওয়াজ নামেই পরিচিত। আজমিরের খাজা মঈনুদ্দিন চিশতির দরগা ভারতীয় উপমহাদেশের বিখ্যাত দরগাগুলোর মধ্যে অন্যতম। ভারত ছাড়াও পাকিস্তান, বাংলাদেশ থেকে শুরু করে সুদূর আমেরিকা, ফ্রান্স ও জার্মানি থেকে মানুষ এই দরগা পরিদর্শনে আসেন। এখানে চাদর চড়ান দেশ বিদেশের বহু বিখ্যাত ব্যক্তিত্ব এবং রাজনীতিবিদরা। ঐতিহাসিকদের মতে ধর্মীয় এবং সাম্প্রদায়িক সংকীর্ণতার পরিপন্থী এই দরগা সম্প্রীতি ও উদারতার বার্তা দেয় এবং তার নেপথ্যে রয়েছেন স্বয়ং মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। 1142 সালে ইরানের সানজার শহরে জন্মগ্রহণ করেন মঈনুদ্দিন চিশতি। বিখ্যাত রহস্যবাদী সাধক খাজা ওসমান হারুনির শিষ্য ছিলেন তিনি। 1192 সালে প্রথমে লাহোর, তারপর দিল্লি এবং পরে তিনি আজমির পৌঁছান। ख्वाजा गरीब नवाज के दीवाने अजमेर शरीफ की हाजिरी को एक छोटा हज मानते हैं। তরাইনের যুদ্ধের পর এমন এক সময় তিনি আজমির যান যখন ভারতে মুসলিম শাসন শুরু হচ্ছিল। মোহময়ী সাধক ও অতীন্দ্রিয়বাদী ছিলেন মঈনুদ্দিন চিশতি। তার জীবনাদর্শ এবং বার্তা বিখ্যাত করে তুলেছিল তাকে। কথিত আছে বহুদিনে তিনি নিজে একটি রুটি খেতেন, কিন্তু ক্ষুধার্তদের জন্য সবসময় লঙ্গর প্রস্তুত থাকত। অসহায় এবং ক্ষুধার্ত দরিদ্রদের প্রতি তার অতিথেয়তার কথা কারোরই অজানা ছিল না। খাজা মঈনুদ্দিন চিশতি মনে করতেন মানুষ শান্ত থেকেও কারো অত্যাচারকে প্রতিহত করতে পারে। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।